وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। বাবা সন্তানকে উপদেশ দিচ্ছে আর সন্তানকে বলতেছে, বৎস হে আমার, তুমি কখনো শিরিক করবা না। শিরিকটা হলো সবচেয়ে বড় জুলুমের কাজ। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ পাক কখনো মাফ করবে না। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। অন্যত্র আল্লাহ বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ওয়া মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যে শিরিক করে তার উপর জান্নাত হারাম হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিনের উপর যারা শিরিক করে তাদেরকে আল্লাহ পাক জুলুম সবচেয়ে বড় জালেম সাব্যস্ত করে। কারণ আল্লাহর সাথে যদি কেউ শরিক করে ফেলায় তার জান্নাতের মধ্যে কোনো জায়গা নাই, তার হলো স্থান হলো জাহান্নাম হয়ে যায়। তার স্থান কোথায় চলে যায়? জাহান্নাম চলে যায়। ঈমান ভঙ্গের কারণের মধ্যে এক নাম্বার কারণই হলো শিরিক করা, এক নাম্বার কারণ। এই শিরিকের মধ্যে শিরিকে খফি, শিরিকে আসগর, শিরিকে আকবর আছে। শিরিকে আকবর হলো আল্লাহর সাথে ডাইরেক্ট কাউকে শরিক করা। আল্লাহর সাথে কাউকে ডাইরেক্ট শরিক করা হলো শিরিকে আকবর। আর আল্লাহর সাথে ডাইরেক্ট শরিক করে নাই, কিন্তু ইবাদতের মধ্যে শরিকানার মারাইছে, ইবাদতের মধ্যে লোক দেখানো আইসা গেছে, ওই সমস্ত শরিক হলো শিরিকে আসগর। রাসূল বলেন, তোমাদের উম্মতেরা, তোমাদের প্রতি আমি যেটা ভয় পাচ্ছি সেটা হলো তোমরা যে ছোট ছোট শিরিক করতেছ, এই শিরিকটা দাজ্জালের ফিতনার চেয়ে আরো ভয়াবহ ফিতনা হয়ে যাবে। এই ছোট শিরিকটা অগণিত মানুষ আকৃষ্ট হয়ে আছে শিরিক করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে, আমি সব গুনাহ মাফ করতে চাই, সব গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আমি আছে, কিন্তু তুই যদি শিরিক করে ফেলাস, পাহাড় পরিমাণ গুনাহ তুই করস নাই, কিন্তু সমস্ত আমল নামার মধ্যে তোর সব আমল আছে, কিন্তু কিঞ্চিত পরিমাণ কোনো এক জায়গা দিয়ে তোর শিরিক ঢুকানো আছে, শিরিক ঢুকানো আছে। শিরকে খফি হোক, শিরকে আকবার হোক, শিরকে আসগর হোক, এই ছোট শিরিক হোক, বড় শিরিক হোক, এই ছোট এবং বড় শিরিকের কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে মাফ করতে পারি না। সবচেয়ে বড় জালেম হলো, কারণ তুই বড় শিরিক করেছিস, আল্লাহর সাথে শরিক করে ফেলাইছিস। এক নাম্বার কারণে ঈমান ভেঙে যাবে। ছোট শিরিক হোক, বড় শিরিক হোক, কি হয়ে যাবে? ঈমান চলে যাবে। অনেক আমল থাকার পরও তার কি হবে না? ঈমান থাকবে না। দ্বিতীয় নাম্বার কারণ হলো আল্লাহর সাথে কাউকে দোস্তি সাব্যস্ত করা। যেমন আল্লাহর সাথে কাউকে দোস্তি সাব্যস্ত করার মানে হলো ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুররুহুম। অন্যত্র আল্লাহ বলেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআও ওয়া লা দাররান ইল্লা মা শা আল্লাহ। যদি কোনো বান্দা তার শরিকানার মধ্যে দোস্তি সাব্যস্ত করায়, যদি কোনো বান্দা তার মধ্যে তা আল্লাহ এবং বান্দার মধ্যে মাঝখানে একটা শরিক বানায়, যে ওই শরিকটা বানানোর কারণে আল্লাহর সাথে দোস্তি হওয়ার কারণে ওই বান্দাকেও আল্লাহ রব্বুল আলামিন ঈমানের দপ্তর থেকে নাম কাটা দেয়। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد में आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि व आलिही मुहम्मद में आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा सबाई बोलो ला आरो जोरे ला इलाहा আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ আসমানের মালিক যেই আল্লাহ জমিনের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ বলো লা ইলাহা জোরে লা ইলাহা সবাই যা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, গাওরার পশ্চিমপাড়া মরহুম আব্দুল মজিদ মাস্টার স্মরণে একম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওরাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ রব্বুল আলামিন, আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিন আজম, কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানগত অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকুর ও সুজুদ, যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে ভালোবেসে মহাব্বত করে
পবিত্র এই জান্নাতের বাগানে জালিসুর রহমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য রব্বে কায়নাতের দরবারে দিল থেকে শুকরগুজার হই। সকলে বলে আলহামদুলিল্লাহ, আর জোরে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম বিশ্বনবী, কায়নাতের নবী, আখিরি নবী, হায়াতুন নবী, সরকারে দো আলম মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত ভালোবেসে আমাদেরকে নেক কাজের প্রতি উদ্বুদ্ধ করেছেন। আপনারা কি খুশি না বেজার? যদি খুশি থাকেন তাহলে খুশির আওয়াজে আরও জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে প্রেরণ করেছে একমাত্র কার ইবাদতের জন্য? জোরে বলেন, কার ইবাদতের জন্য আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন? ইবাদত শব্দটা, আবদুন শব্দটা, আবদিয়াত শব্দটা আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি বেশি ভালোবাসেন। যে বান্দার প্রতি আল্লাহ রব্বুল আলামিনের গোলামির রশি থাকবে, ওই গোলামির রশিটা আল্লাহ পাক বান্দার প্রতি বেশি ভালোবাসেন। এই কারণে মেরাজের রজনীতে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছেন, প্রশংসার পরেই আবদিহি শব্দটা এখানে উল্লেখ করেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আবদিয়াত শব্দটা, আবদিহি শব্দটা তার বান্দা। এই বান্দা শব্দটা আল্লাহ রব্বুল আলামিন গোলামের জন্য বেশি ভালোবাসেন। আবদিয়াত শব্দটা, গোলামের রশিটা আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি বেশি ভালোবাসে। এই কারণে আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও বান্দা শব্দটা, আবদিহি শব্দটা এটা বেশি ভালোবেসেছেন। কারণ দুনিয়াতে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন গোলামির জন্য, আবদিয়ার শব্দটা আল্লাহ পাক দিয়েছেন। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, যত মানুষ এসেছেন, সকল মানুষ এবং সকল নবী রাসূলরা আবদিহি শব্দের মধ্যেই সীমাবদ্ধ, প্রিয় বান্দার মধ্যেই সীমাবদ্ধ। এর থেকে উত্তম কোনো কথা আর নাই, যেটা আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি ঘোষণা দিয়েছেন, যেটা আল্লাহ রব্বুল আলামিন বান্দার উপর অর্পিত করেছেন, আবদিহি শব্দটা। এজন্য জায়গায় জায়গায় কোরআন হাকিমের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। অন্যত্র আবার আল্লাহ বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত শব্দটা, আবেদ শব্দটা, আব্দুন শব্দটা, আবদিহি শব্দটার বেশি পছন্দ আল্লাহ পাকের কাছে। কারণ যদি কোনো বান্দা আল্লাহর আবেদ হয়ে যায়, যদি কোনো বান্দা আল্লাহর ইবাদতকারী বান্দা হয়ে যায়, তখন আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা পালান ওই বান্দাকে। দুনিয়াতে অন্য কোনো মানুষ আর এত পরিমাণে বেশি ভালোবাসা পায় না। যত পরিমাণে বেশি ভালোবাসা পায়, আব্দুল শব্দটা, গোলামের রশিটা আবেদ যে হয়। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন কোরআনে হাকিমের মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যদি কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পেতে চায়, তাহলে তার প্রথম শর্ত হলো ইমানদার হতে হবে। ইমানদার কি আব্দুন শব্দটা আবেদ ছাড়া কি হওয়া যায় নাকি? কি বলেন?
আবেদ ছাড়া কেউ কি ইমানদার হতে পারে? আবেদ শব্দ ছাড়া আবেদ ছাড়া কেউ ইমানদার হতে পারে না। আল্লাহ পাক এটাই বলে দিয়েছেন, ইমানদার যদি না হয় তাহলে সে কখনো জান্নাতের ঘ্রাণও পাবে না। আর যদি ইমানদার হইয়া আমলে সালেহা কম করে, ভালো নেক আমল যদি অল্পও হয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। অল্প আমল হোক কিন্তু ভালো আমল করেছে, ইমানের পরে ভালো আমল অল্প হোক, এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিলে জান্নাতে যাওয়া সম্ভব। কিন্তু এক নাম্বার যেটা আমি আপনাদেরকে বোঝানোর মাকসাদ, সেটা হলো আমরা ইমানদার বটে, কিন্তু আমাদের অনেকের জানা নাই আমাদের ইমান আমাদের মধ্যে আছে না নাই, আমাদের ভিতরে ইমান কতটুকুন আছে এই বিষয়টা কারো অনেকের জানা নাই। এই বিষয়টার মধ্যে অনেকের সন্দেহ আইসা যায়। অনেক মানুষ আপনারা এখানে আছেন, অনেক মা বোনেরা এখানে আছেন, যারা ইমানদার বলে দাবি করে, কিন্তু পরীক্ষার বেলায় দেখা যায় ইমানের পরীক্ষা যদি নেওয়া হয় তাহলে তার ভিতরে পাওয়া যাবে সে কোনো ইমানদার নয়। ইমানদারের মধ্যে যেই সমস্ত শর্তগুলো তার দরকার, ওই সমস্ত শর্তের মধ্যে একটা, দুইটা, তিনটা, পাঁচটা, সাতটা, এই সমস্ত শর্তর মধ্যে তার অনেকটি শর্ত তার মধ্যে নাই। যেই শর্ত না থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সে ইমানদার নয়। ইমানদার তো দাবি করি আমরা। ইমানে মুফাসসালের ভিতরে সুন্দর করে কালিমার ভিতরে বুঝাই দিয়েছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। 7টা গুণ এই কয়জনের আছে? আমানতু বিল্লাহ, এক নম্বর হলো ঈমান আনতে হবে। কার উপরে ঈমান আনতে হবে? জোরে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কার উপরে ঈমান আনতে হবে? আল্লাহর উপর ঈমান আনতে হবে। ও মালাইকাতিহি, 2 নম্বরে কার উপর ঈমান আনতে হবে? ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। মালাইকা মানে ফেরেশতা, 2 নম্বরে মালাইকাদের উপরে ঈমান আনতে হবে। 3 নম্বরে ও কুতুবিহি, দুনিয়াতে যত কিতাব এসেছে আল্লাহর পক্ষ থেকে, আসমানি কিতাব যা এসেছে সমস্ত কিতাবের উপর বিশ্বাস করতে হবে। যদি বিন্দুমাত্র কিঞ্চিত পরিমাণ কোনো কিতাবের প্রতি সন্দেহ কারো হয়, আল্লাহ রব্বুল আলামিনের দপ্তরে এসে ইমানদার বলে গণ্য হবে না। ওয়া রুসুলিহি, এবং রসুলদের উপর বিশ্বাস রাখতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, হাসরের ময়দানের প্রতি বিশ্বাস রাখতে হবে। অনেক মানুষ এখানে আছেন, আমরা মৃত্যুর পরে কি হোক না হোক এটা আমাদের দেখার বিষয় না। আমরা অনেকে মনে করি মৃত্যুর পর্বে মরলে পাশে দিয়ে বাস যাক, সমস্যা নাই, মৃত্যুর আগ পর্যন্ত যা কাম কুকাম আছে আমরা করেই নিব। মৃত্যুর পরে যে দিকে যাই না কেন, মৃত্যুর পরে কি হবে কবরে, এটা আমাদের দেখার বিষয় না। এই সমস্ত মানুষেরও ঈমান নাই। কারণটা হলো মৃত্যুর পরে যে আখিরাত আছে, ওই আখিরাতের কথাটা তার অন্তরের মধ্যে বড্ড মূল নয়। এ কারণে বলেছেন 1 নম্বরে হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, 2 নম্বরে ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে, 3 নম্বরে সমস্ত কিতাবের প্রতি ঈমান আনতে হবে, 4 নম্বরে সমস্ত রাসূলদের প্রতি ঈমান আনতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। এই যে ভালো এবং মন্দ, 2 জিনিস, ভালো কার পক্ষ থেকে হয়? আওয়াজ দিয়ে বলেন, ভালো কার পক্ষ থেকে হয়? ভালো যার পক্ষ থেকে হয়, খারাপও তার পক্ষ থেকে হয়। আপনার নসিবে কোনো পীর বাবার লেখা নাই, আপনার নসিবে কোনো কুতুবের লেখা নাই, আপনার নসিবে কোনো রাসূলেরও লেখা নাই। এই ভাগ্য গঠনকারী কোনো জাদুকর নয়,
কোনো গণক নয়। আল্লাহ পাকি কপালের মধ্যে যা লিখে রাখছেন এটার নামই হলো বিশ্বাস করা, ঈমান আনা। এই ঈমানটুকু যার না হয় আল্লাহর ভাষায় সে ঈমানদার বলে গণ্য হবে না। ভালো এবং মন্দর বিশ্বাস করতে হবে। আবার যদি ভালো মন্দ দেখাই দিকে হাত দেখায় দেন জাদুকরকে। মহিলারা যারা আছেন আপনারা মনোযোগ দিয়ে শুনুন, কথা বলবেন না। অনেক মা বোনেরা এখানে আছেন যারা পীর বাবার দরবারে গিয়ে সন্তান চায়, পীর বাবার দরবারে গিয়ে সন্তান চায়। 10 বছর হয়ে গেছে, 12 বছর, 15 বছর সন্তান হয় না। সে চায় কার কাছে গিয়ে চায়? পীর বাবার কাছে গিয়ে চায়, মাজারে গিয়ে চায়। বান্দার কাছে চাইলে কি পাওয়া যায় নাকি? মাওলার কাছে গিয়ে চাইলে পাওয়া যায়? বলেন, জোরে বলেন। আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না বান্দার কাছে? জোরে বলেন। না রাগ করতেছেন? রাগের কোনো কথা নাই। ঈমান তো আমাদের আনতে হবে নাকি? জান্নাত পাইতে হলে ঈমান আনতে হবে না? আমি এটাই আপনাদেরকে বুঝাই দিচ্ছি। জান্নাত পাইতে হলে ঈমান আনতে হবে। 1 নম্বর শর্ত, আপনি আমলে সালেহা কম করেন কিন্তু সেটা দেখার বিষয় নয়। আমলে সালেহা যদি নাও থাকে, আপনার ভিতরে যদি পরিপূর্ণ ঈমান থাকে, ঈমানের বিশ্বাস থাকে, কোনো না কোনো দিন আপনি জান্নাতের মধ্যে যাবেন। কিন্তু এই সমস্ত বিধিবিধান আল্লাহ পাকের শুধু ঈমানকে বিশ্বাস করেছেন, আর কোনো বিধান পালন করেন নাই, যার কারণে শাস্তি ভোগ করে ঈমানের কারণে, ঈমানের দৌলতের কারণে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে। সেটা হলো শাস্তি ভোগ করায়া। সবচেয়ে বড় সুসংবাদ হলো ইমানদার যে প্রকৃত ইমানদার, ইমানদারের জন্য আল্লাহ পাক এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত লিখে রাখছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে বলি, ভালো এবং মন্দ কার পক্ষ থেকে? জোরে বলেন। একমাত্র আল্লাহর পক্ষ থেকে হয়। এই জিনিসটা অন্তরের মধ্যে বিশ্বাস রাখতে হবে। ভালো যেটা এটাও আল্লাহর পক্ষ থেকে হয়, খারাপ যেটা এটাও আল্লাহর পক্ষ থেকে হয়। কিন্তু খারাপ এটা অধিকাংশ মানুষের আমলের কারণে তার ভাগ্যের মধ্যে এসে যায়। জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, জমিনের মধ্যে যে সমস্ত ফাসাদ সৃষ্টি হয়, জমিনের মধ্যে যত গজব আজব নাজিল হয়, মানুষের 2 হাতের কামাইয়ের কারণে তার মধ্যে গজব এসে যায়। মানুষ যদি খারাপ কাজ করতে থাকে, আল্লাহ পাক রাগান্বিত হইয়া ওই গোত্রের উপরে আযাব পাঠাইয়া দেন, সহ্য করতে পারে না। জমিন নড়াচড়া কইরা দেয়, আর বুঝাইতে চায়, জমিন কিন্তু আর বরদাস্ত করতে পারে না। ভালো এবং মন্দর বিশ্বাস রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। ওয়াল বাসি বাদাল মাউত, মৌতের পরে আমাকে উঠাইবেন আল্লাহ রাব্বুল আলামিন। মৌতের পরে আরেকটা জগৎ আছে, এটার বিশ্বাস রাখতে হবে। আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, ফেরেশতার উপর বিশ্বাস রাখতে হবে, সমস্ত কিতাবের উপর বিশ্বাস রাখতে হবে, রাসূলদের উপর বিশ্বাস রাখতে হবে, ওয়াল কদরি খায়রিহি, ভালো এবং মন্দের উপর বিশ্বাস রাখতে হবে। মৌতের পরে আবার উত্থিত হব, এটার উপর বিশ্বাস রাখতে হবে। এই 7টা বিষয়ের পরে যদি কোনোটার উপর সন্দেহ কারো আইসা যায়, আল্লাহর দপ্তরে, তার ইমানদারের দপ্তরে তার নাম লাগবে না, বেঈমান হয়ে যাবে। কোনোটার মধ্যে যদি সন্দেহ আইসা যায়, বেঈমান হয়ে যাবে। এখন এই বিশ্বাস তো আমরা করলাম, কিন্তু এই বিশ্বাস করার পরেও আমাদের ঈমান নাই, অনেকের ঈমান নাই। এই বিশ্বাস রাখার পরেও কি নাই? অনেক মানুষের ঈমান নাই। কারণটা কি? এই কারণে ঈমানদারের যে সমস্ত কারণে ঈমান ভেঙে যায়, এই ঈমান ভঙ্গর কারণটা আমি আজকে আপনাদেরকে বুঝাইতে চাই। আপনারা কি শুনবেন? মনোযোগ আছে তো আমার প্রতি? মাঝখানে মাঝখানে আবার উঠে যান, এত আবার বিরক্ত লাগে। যারা আইসেন বসছেন, কেউ উঠবেন না, শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, আশা করি উপকার হবে ইনশাল্লাহ। ঈমান ভঙ্গের কারণ আমরা কেউ জানি না, অথবা জানলেও এমন আমল করতে চেষ্টা করি না, আমল করি না। অজু ভঙ্গের কারণ আছে, নামাজ ভঙ্গের কারণ আছে। অজু ভঙ্গের কারণ 7টি, মৌলিক 7টি কারণ। শাখা প্রশাখা আরও ব্যাখ্যা অনেক আছে।
নামাজ ভঙ্গের কারণ 19টি। যে সমস্ত কারণে নামাজ ভেঙ্গে যায়, সাহু সেজদা দিলেও কি হয় না, নামাজ হয় না, একবারে ভেঙ্গে যায়। কিন্তু ইমান ভঙ্গের কারণ কয়টা কেউ বলতে পারবেন? বলতে পারবেন ইমান ভঙ্গের কারণ কয়টা? অসংখ্য অগণিত কারণ আছে, যে সমস্ত কারণে আমাদের ইমান চলে যায়। যে সমস্ত কারণে কি হয়, আমাদের ইমান চলে যায়। কিঞ্চিত পরিমাণ শিরিক থাকার কারণে শত আবেদ হওয়ার পরেও তার আমল নষ্ট, শত আবেদ হওয়ার পরেও আমল নষ্ট। 5 ওয়াক্ত নামাজ তো সে পড়েই, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, রোজা রাখে, নফল ইবাদত তার কোনো কাজা নাই, কিন্তু তারপরেও সে বেঈমান, তারপরেও সে কি বেঈমান হয়ে যায়। এই বেঈমান হওয়ার কারণগুলো আমাদের জানতে হবে কি হবে না? এই কারণেই আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। জান্নাত পাইতে হলে 1 নাম্বার শর্ত কি? ইমানটা মজবুত হইতে হবে। জান্নাত পাইতে হলে 1 নাম্বার শর্ত হলো ইমানটা মজবুত হইতে হবে। এই 1 নাম্বার ইমান ভঙ্গের কারণের 1 নাম্বার কারণটাই হলো শিরিক করা। 1 নাম্বার কারণ কি? শিরিক করা, আল্লাহর উপর শিরিক করা। কারণ এই শিরিকটা অত্যন্ত মারাত্মক একটা গুনাহ, অত্যন্ত মারাত্মক একটা গুনাহ, যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় বলেছেন, আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন। এমন 4টা গুনাহ আছে যেই গুনাহটা কবিরা গুনাহ, একটা গুনার কারণে তাকে জাহান্নামে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। এর মধ্যে 1 নাম্বার গুনাহটাই হলো শিরিক করা। 1 নাম্বার গুনাহ কি? শিরিক করা। এই শিরিকের আরো অনেক ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে, আমি ওইদিকে আগাবো না, সময় স্বল্প। শিরিকের ব্যাপারে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার বৎসকে উপদেশ দিচ্ছেন। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কালো মানুষের এই কথাটা আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। লুকমানে সূরা লুকমানের ভিতরে আল্লাহ পাক জানাই দিয়েছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বাবা সন্তানকে উপদেশ দিচ্ছে আর সন্তানকে বলতেছে, বৎস হে আমার, তুমি কখনো শিরিক করবা না। শিরিকটা হলো সবচেয়ে বড় জুলুমের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ পাক কখনো মাফ করবে না। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। অন্যত্র আল্লাহ বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ওয়া মান ইউশরিক বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে শিরিক করে তার উপর জান্নাত হারাম হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের উপর যারা শিরিক করে তাদেরকে আল্লাহ পাক জুলুম সবচেয়ে বড় জালেম সাব্যস্ত করে। কারণ আল্লাহর সাথে যদি কেউ শরিক করে ফেলায়, তার জান্নাতের মধ্যে কোনো জায়গা নাই, তার হলো স্থান হলো জাহান্নাম হয়ে যায়। তার স্থান কোথায় চলে যায়? জাহান্নাম চলে যায়। ইমান ভঙ্গের কারণের মধ্যে 1 নাম্বার কারণই হলো শিরিক করা। 1 নাম্বার কারণ। এই শিরিকের মধ্যে শিরিকে খফি, শিরিকে আসগর, শিরিকে আকবর আছে। শিরিকে আকবর হলো আল্লাহর সাথে ডাইরেক্ট কাউকে শরিক করা। আল্লাহর সাথে কাউকে ডাইরেক্ট শরিক করা হলো শিরিকে আকবর। আর আল্লাহর সাথে ডাইরেক্ট শরিক করে নাই, কিন্তু ইবাদতের মধ্যে শরিকানার মানাইছে, ইবাদতের মধ্যে লোক দেখানো আইসা গেছে, ওই সমস্ত শরিক হলো শিরিকে আসগর। রাসূল বলেন, তোমাদের উম্মতেরা, তোমাদের প্রতি আমি যেটা ভয় পাচ্ছি সেটা হলো তোমরা যে ছোট ছোট শিরিক করতেছ,
এই শিরিকটা দাজ্জালের ফিতনার চেয়ে আরো ভয়াবহ ফিতনা হয়ে যাবে। এই ছোট শিরিকটা অহরহ অগণিত মানুষ লাকড়ি হয়ে আছে শিরিক করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দারে আমি সব গুনাহ মাফ করতে চাই, সব গুনাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আমি আছে, কিন্তু তুই যদি শিরিক করে ফেলাস, পাহাড় পরিমাণ গুনাহ তুই করস নাই, কিন্তু সমস্ত আমল নামার মধ্যে তোর সব আমল আছে, কিন্তু কিঞ্চিত পরিমাণ কোনো এক জায়গা দিয়ে তোর শরিক ঢুকানো আছে, শিরিক ঢুকানো আছে। শিরকে খফি হোক, শিরকে আকবার হোক, শিরকে আসগর হোক, এই ছোট শিরিক হোক বড় শিরিক হোক, এই ছোট এবং বড় শিরিকের কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে মাফ করতে পারি না। সবচেয়ে বড় জালেম হলো, কারণ তুই বড় শিরিক করেছিস, আল্লাহর সাথে শরিক করে ফেলাইছিস। এক নম্বর কারণে ঈমান ভেঙে যাবে। ছোট শিরিক হোক বড় শিরিক হোক, কি হয়ে যাবে? ঈমান চলে যাবে। অনেক আমল থাকার পরও তার কি হবে না? ঈমান থাকবে না। দ্বিতীয় নম্বর কারণ হলো আল্লাহর সাথে কাউকে দুস্তি সাব্যস্ত করা। যেমন আল্লাহর সাথে কাউকে দুস্তি সাব্যস্ত করার মানে হলো ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউহুম ওয়া লা ইয়াদুররুহুম। অন্যত্র আল্লাহ বলেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়া লা দাররান ইল্লা মা শা আল্লাহ। যদি কোনো বান্দা তার শরিকানার মধ্যে দুস্তি সাব্যস্ত করায়, যদি কোনো বান্দা তার মধ্যে তা আল্লাহ এবং বান্দার মধ্যে মাঝখানে একটা শরিক বানায়, যে ওই শরিকটা বানানোর কারণে আল্লাহর সাথে দুস্তি হওয়ার কারণে ওই বান্দাকেও আল্লাহ রব্বুল আলামিন ইমানের দপ্তর থেকে নাম কাটা দেয়, ইমানের দপ্তর থেকে নাম কাটা দেয়। দুস্তিটা কেমন দুস্তি? দুস্তিটা হলো আগের যুগের মুশরিক বেঈমান কাফেরেরা 313 মূর্তির পূজা করতো কি করতো না? বর্তমান সমাজে মানুষেরা যারা হিন্দু আছে তাদেরকে আমি তিরস্কার করতেছি না, তারা তাদের ধর্ম মানতেছে, তাদেরকে আমি তিরস্কার করি না। তারা কয় খোদা মানে এখন 12 মাসের 13 পূজা, অনেকটি পূজা নিয়ে অনেকটি খোদা নিয়ে তারা পূজি করায়। তাদেরও কিন্তু মাকসাদ জান্নাতে যাবে। তারা কি বলে? তারা বলে আমাদের মূর্তি আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে, বলে কি বলে না? নাউজুবিল্লাহ। বলে সহজভাবে বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলি, অনেক মুসলমান সন্তান আছে যারা আল্লাহর সাথে শরিক রাইখা পীর বাবাকে মাধ্যম বানায়। পীর বাবাকে কি করে? মাধ্যম বানায়, যে আমার পীরই আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। কি করবে? আমার পীর সাহেবই আল্লাহ পর্যন্ত কি করবে? পৌঁছায় দিবে। মাধ্যম বানাইলে এই রকম মাধ্যম যে কোনো বস্তুর মধ্যে লাগাক না কেন, অনেক বিষয় আছে এখানে, যে সমস্ত বিষয় লাগাক না কেন, সকল বিষয়ের মধ্যে যদি কোনো আল্লাহর সাথে দুস্তি সাব্যস্ত করে, আমার এইটা না করলে আল্লাহ পর্যন্ত যাওয়া যাবে না, আমার তাকে না ধরলে অমুকের কাছে যাওয়া যাবে না, আমাকে তার কাছে না যাইলে সে আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। মাধ্যম মাঝখানে মাধ্যম, আর যে মাধ্যমটা যে তালাশ করলো, আল্লাহর সাথে দুস্তি সাব্যস্ত করলো, বন্ধু সাব্যস্ত করলো, তার মানে সে আল্লাহকে এক আল্লাহ মানে না, তাকে আবার দ্বিতীয় খোদা মানে, দ্বিতীয় খোদা মানে আল্লাহর সাথে সাব্যস্ত করে ফেলায়, যার কারণে সেও জাহান্নামী, সেও বেঈমান হয়ে যায়, তারও ঈমান থাকে না। কারণ আল্লাহ এক, আল্লাহ কি এক, আল্লাহ একক। সূরা ইখলাসের ভিতর আল্লাহ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আছে না নাই? সূরা পারেন না সবাই? কারা কারা পারেন হাত উঠান তো ইনশাআল্লাহ। কম বেশ সবাই পারেন তো ইনশাআল্লাহ? সূরা হাত নামান। অল্প পারেন আর বেশি পারেন, শুদ্ধ পারেন আর অশুদ্ধ পারেন, সবাই মোটামুটি জানা আছে তো? সূরা ইখলাসটা সবারই জানা। একটা সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো শরীক আনে নাই। আল্লাহ একক, আল্লাহ একক, আল্লাহ একক, এটা বোঝানোর জন্য
অনেকটি এখানে কয়েকটা আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝিয়ে দিয়েছেন যে না না বান্দা তুমি অন্যদিকে যাইও না, আমি তোমার প্রভু রব্বুল আলামিন কিন্তু একক, আমার পরে আর কোনো খোদা নাই, আমার কোনো শরীক নাই, আমার কোনো সন্তান নাই, আমি খাইও না পানও করি না, আমি সন্তান জন্ম দেও না, সন্তান জন্ম এক কথায় এখানে এসে গেছে। এই কারণে আল্লাহর সাথে সাব্যস্ত করা যাবে না। যেমন ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে, নাসারারা উযাইর আলাইহিস সালামকে কি বলে আল্লাহর সন্তান মনে করে। এরকম করে যারা শরীক মানে তাদেরও ঈমান কি হয় না, থাকে না। 3 নম্বরে কাফেরকে কাফের মনে না করা। 1 নম্বর কি গেল? শরীক করা। 1 নম্বরে কি করা? শিরিক করা। শিরিক করলে কি থাকে না? ঈমান থাকে না। 2 নম্বর হলো আল্লাহর সাথে দুস্তি সাব্যস্ত করার কারণে ঈমান থাকে না। 3 নম্বর কারণ হলো আল্লাহর সাথে এরকম 3 নম্বর কারণ হলো কাফেরকে কাফের মনে না করা। কি জোরে বলেন? কাফেরকে কাফের মনে না করা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সূরা আহজাবের ভিতরে ডাক দিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন আমার নবী হলো শেষ নবী, আমার নবী হলো খাতামুন নাবিয়্যিন, আমার নবী শেষ নবী। এটা যারা বিশ্বাস করবে না তারা কাফের হয়ে যাবে। সন্দেহ আছে? আপনারা কি বলেন? শেষ নবীকে যারা নবী মানবে না তারা কাফের হয়ে যাবে না? তাদের ঈমান থাকবে? এই তাদেরকে যারা বিশ্বাস করবে না, তাদেরকে যারা বিশ্বাস করবে না কাফের বলবে না, তারাও কাফের হয়ে যাবে। এই কাফেরকে যারা সাপোর্ট করবে তারাও কাফের হয়ে যাবে। এটাই এখানে বলছে, কাফেরকে যারা কাফের মনে করবে না তারাও কাফের হয়ে যাবে, তারাও কাফের সাব্যস্ত হয়ে যাবে, তাদেরও ঈমান চলে যাবে। যেমন এই যে বুঝাইলাম যে নবীকে যারা শেষ নবী মানবে না, সে যেই হোক না কেন, নবীকে যারা শেষ নবী মানবে না অথবা নবী যে শেষ নবী এটা বিশ্বাস করবে না, অন্তরের মধ্যে সন্দেহ পোষণ করবে, তার ঈমান থাকবে না, সে বেঈমান হয়ে যাবে। 3 নম্বর কারণ হলো তার সেও বেঈমান হয়ে যাবে, একমাত্র কাফেরকে কাফের মনে না করে। 4 নম্বর কারণ হলো নবী আলাইহিস সালামের সিদ্ধান্তকে না মানা। 5 নম্বর কারণ হলো নবী আলাইহিস সালামের সিদ্ধান্তকে না মাইনা অন্য কারো সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া। একটা হলো নবীজির সিদ্ধান্ত মানে নাই। 2 নম্বর হলো 5 নম্বর হলো নবীজির সিদ্ধান্তর উপরে অন্য আরেকটা সিদ্ধান্ত সে এখানে এনেছে। আল্লাহর নবীর সিদ্ধান্তকে সে উপেক্ষা করে অন্য কোনো মানুষের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়েছে। ওই সমস্ত মানুষেরও ঈমান থাকবে না যারা নবীজির সিদ্ধান্ত মানে নাই, যারা নবী আলাইহিস সালামের সিদ্ধান্তের উপরে অন্য কারো সিদ্ধান্তকে প্রাধান্য দিয়েছে, তাদেরও ঈমান থাকে না, তাদেরও ঈমান থাকে না। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যারা মানবে না তারা বেঈমান হয়ে যায়। আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত মানে না, তাহলে সে কি? বেঈমান, অটোমেটিক বোঝা যায়। 5 নম্বর হলো নবী আলাইহিস সালামের সিদ্ধান্তের উপরে অন্য কোনো সিদ্ধান্ত এখানে আনা, যেটা হলো ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। এই আয়াতের ভিতরে আছে নবীজির কাছে এক ইহুদি এবং মুসলমানের বিচার নিয়ে আসছে জমি সংক্রান্ত। নবী আলাইহিস সালামের সিদ্ধান্তকে উপেক্ষা কইরা এই এখানে বুঝাইতেছে, এই ঘটনার দ্বারা বুঝাইতেছে একজন মুনাফিক মুসলমান আরেকজন ইহুদি আসছে নবীজির কাছে বিচার সালিশ করার জন্য, ফায়সালা নেওয়ার জন্য জমি সংক্রান্ত। মূলত জমিটা হলো ইহুদির, এখন মুনাফিক মুসলমান দাবি করে তার জমি। এখন রাসূলের কাছে ফায়সালা নিতে আসার কারণ করে রাসূল সিদ্ধান্ত দিয়ে দিলেন, যাও ইহুদির জমিনটা তোমরা ইহুদির মালিকানা দিয়ে দাও। মুসলমান মুনাফিকটা না মাইনা
সে বলে না, ফায়সালাকারী হইল না, ফায়সালাটা মন মতো হলো না, বিচার মানি তালগাছ আমার, বলে না বিচার মানি তালগাছ আমার। নবীজির সিদ্ধান্ত যে না মানে তার কি ইমান থাকে? জোরে বলেন। নবীজির সিদ্ধান্ত যারা মানে না তার ইমান থাকে না। আবার নবীজির সিদ্ধান্তর পরে আবার আরেক সিদ্ধান্ত নেওয়ার জন্য যে বসে থাকে তারও ইমান থাকে না। একটা হলো নবীজির সিদ্ধান্তকে মানে নাই, আরেকটা হলো নবীজির সিদ্ধান্তর পরে আরেক সিদ্ধান্তর জন্য সে অপেক্ষা করে। যেমন বর্তমান সমাজে কিছু মুসলমান আছে যারা নবীজির সিদ্ধান্তকে উপেক্ষা করে পীর বাবার সিদ্ধান্ত মানে। নবীজি বলছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে উম্মত, আর সে বলে একটা সেজদা দিলেই যথেষ্ট। তাহলে নবীজির সিদ্ধান্ত সে কই মানলো? কি বলেন, নবীজির সিদ্ধান্ত মানলো? তাহলে না মানার কারণে সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল, ইমান ভেঙে গেল তার। কাফের আমি বলবো না, ইমান তার ভেঙে গেল। ইমানটা কি হয়ে গেল? ভেঙে গেল। ওই যে মুনাফিক মুসলমান যে আল্লাহর রাসূলের কাছে বিচার নিতে এসেছে, আল্লাহর রাসূলের সিদ্ধান্তটা তার মনে হয় নাই, কারণ ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছে আল্লাহর রাসূল। যার কারণে আবু বকর সিদ্দিকের কাছে সে গেছে। আবু বকর সিদ্দিকের কাছে যখন সব কিছু বলা বলি শেষ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফায়সালা এখন দিবে। এখন ইহুদি বেচারা ডাক দিয়ে বলে, আবু বকর আপনার কাছে আসার আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম, আল্লাহর রাসূল সিদ্ধান্ত দিয়েছে আমার উপরে, বিচারটা সিদ্ধান্ত ফায়সালা হয়ে গেছে। এই ফায়সালার পরে আপনার কাছে মুসলমান ভাই এসেছে, আপনি সিদ্ধান্ত দিয়ে দেন, আপনি ভালো সিদ্ধান্ত দাতা। আবু বকর তো নরম মানুষ, কিছু বলে নাই, শুধু এতটুকুন বলছে রাসূল যেখানে সিদ্ধান্ত দিয়েছে ওইখানে আমার কোনো কথা থাকে না, ওইখানে আমার কোনো কথা থাকে না। যেমন মেরাজের রজনীতে মেরাজ করে আয়সা বলতেছে, আমি এক রাত্রের মধ্যে মসজিদে আকসা গেছি, সফর করছি, সপ্তম আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে আজিম গেছি। পরের দিনে সব বিস্তারিত বলতেছে। আবু জাহেল, উতবা, সাইবা, কাফেরদের লিডাররা তারা বিশ্বাস করতেছে না, বিশ্বাস হয় না। এখন মনে মনে বলতেছে, আবু বকর তুমি যে হুজুকে বাঙালি, তোমার দুস্থ তো আজকে পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী কি পাগল হয়েছে? পাগল হয় নাই। সত্যি সত্যি মেয়ারাজ হয়েছিল। আয়েশা বর্ণনা দেওয়ার পরে কি বলে, আবু বকর তোমাকে এখন ভাসানের জন্য একটা টিটকারি করার জন্য সুযোগ পাইছে। গিয়ে আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এক রাত্রের ভিতরে সে মসজিদে আকসা ভ্রমণ কইরা বাইতুল মামুর, এমনকি সপ্তম আসমান পাড়ি দিয়া উর্দু আকাশে চলে গেছে, আরশ আজিমে চলে গেছে। ওইখানে গিয়ে আল্লাহর আরশের মধ্যে এরকমভাবে কথোপকথন হয়েছে। এটা কি আপনি বিশ্বাস করেন? আবু বকর ডাক দিয়ে বলে, আমি তো বিশ্বাস করি বটে, যদি এটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে থাকে আমি 100% বিশ্বাস করে নিলাম, বলে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিশ্বাস করে নিলাম। তো ওই যে বেচারা মুনাফিক মুসলমান সে তো আর মানে না, এখন গেছে ওমরের কাছে। ওমরের কাছে যাওয়ার পরে সব ঘটনা শোনার পরে ওমর হযরত ওমর ফারুকের কাছে গেছে বিচার নেওয়ার জন্য। সিদ্ধান্ত যে বললাম, নবীজির সিদ্ধান্ত যারা না মানবে না এবং নবীজির সিদ্ধান্তের উপরে যারা অন্য কোনো সিদ্ধান্তকে প্রাধান্য দিবে তারাও তাদেরও ঈমান থাকবে না। ওমরের কাছে সিদ্ধান্ত নিতে গেছে। ওমর বলে, আমার সিদ্ধান্ত যদি নিতে যাও, রাসূলের পরে আমার সিদ্ধান্ত হলো ঘরের ভিতরে খুশ খোলা তরবারি নিয়ে আইসা বলে, মুনাফিক মুসলমানটাকে ডাক দিয়ে বলে, আমার সিদ্ধান্ত কি নিবি নাকি রাসূলের সিদ্ধান্ত তোর যথেষ্ট? বলে না, আপনার সিদ্ধান্ত নিব। সাথে সাথে কল্লা উড়াইয়া দিয়া রাসূলের কাছে মাথাটা নিয়ে আসলেন। তারপরে কি হয়েছে এটা আমি আর বলবো না, এটা এখানেই শেষ করলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে কোনো মুমিন মুসলমানকে উমর মারতে পারে না, উমর মেরেছে মুনাফিককেই। কারণ রাসূলের সিদ্ধান্ত না মাইনা অন্য কোনো সিদ্ধান্ত খোঁজার কারণে তারও ঈমান চলে গেছে, সে মুনাফিক হয়ে গেছে, বেঈমান হয়ে গেছে, তার ঈমান থাকে না। আমি বলতে বলতে ষষ্ঠম পর্যন্ত এসে গেছি। কিন্তু ষষ্ঠম হলো আল্লাহ এবং তার রাসূল এবং কোরআন নিয়ে ঠাট্টা করা, বিশ্বাস না করা, আল্লাহকে নিয়ে ঠাট্টা করা, রাসূলকে নিয়ে ঠাট্টা করা, কোরআনকে নিয়ে ঠাট্টা করা, তারও ঈমান চলে যায়, তারও কি থাকে না? ঈমান থাকে না।
তারও ইমান থাকে না। কোরআনকে নিয়ে অবমাননা করা, রাসূলকে নিয়ে অবমাননা করা, আল্লাহকে নিয়ে অবমাননা করার কারণে তারও কি থাকে না? ইমান থাকে না। ৭ম নাম্বার, জাদু করা। কি করা? জাদু করা। ওমা কাফার সুলাইমান, এই আয়াতের ভিতরে আছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। জাদু করা, আমি সংক্ষিপ্ত বলতেছি, শেষ করে দিতেছি, আমি কয়েকটা গুণ বলে শেষ করতেছি। জাদু করলেও কি থাকে না? ইমান থাকে না। আমাদের সমাজে মনে হয় জাদু নাই। জাদু আছে? জাদু নাই মনে হয়। এটা করে কারা? যারা বেশি দেখবেন যে একজন আরেকজনের প্রতি শত্রুতা বশত যদি না পারে শেষ পর্যন্ত গিয়ে জাদু করতে থাকে। 14 গোষ্ঠী সহ নাম উদ্ধার কইরা তার নামে জাদু করে থাকে। আরেকটা হলো যুবক ভাইয়েরা যারা আছে, কোনো মেয়েকে যদি পটাইতে না পারে শেষ পর্যন্ত সে জাদুর ফোনটা ফাজায়, তার মেয়ের 14 গোষ্ঠীর নাম সহ জাদু করে ফেলায়, এই মেয়েটাকে কাবু করে। তুমি এত বীর পুরুষ, তাহলে জাদু করে আনতে হবে কেন? তোমাকে কেন লাইক দেয় না? বুঝতে হবে তো, এই জাদু করলে তোমার ইমান চলে যাবে, ইমান চলে যাবে। মুহতারাম হাজরিন, 8 নাম্বার হলো মুসলমানদের বিরুদ্ধে কাফেরকে প্রাধান্য দেওয়া, যেটা কোরআনে হাকিমের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানানো, কোরআনে হাকিমের স্পষ্ট আয়াত। মুসলমানদেরকে কাফেরকে মুসলমানদের উপর প্রাধান্য দেওয়া, যেটা যেই হোক, যেইখানে হোক না কেন, মুসলমানদের উপর কাফেরকে প্রাধান্য দেওয়া, ওই মানুষটারও ইমান থাকবে না, ওই সমস্ত গোষ্ঠীরও ইমান থাকবে না। 9 নাম্বার, শরীয়তের উপরে অন্য কোনো ব্যক্তিকে প্রাধান্য দেওয়া। শরীয়তের উপরে অন্য কোনো ব্যক্তিকে প্রাধান্য দেওয়া মানে শরীয়ত আছে একদিকে, আমি আছি মারেফত লইয়া। আছে না নাই? এমন মানুষ, এমন উম্মত আছে না নাই দেশে? আপনাদের দেশে রাখা নাই, খুব ভালো মানুষ আপনারা। অন্য কথা বলতেছি যে শরীয়তের উপরে অন্যকে, পীর বাবাকে প্রাধান্য দেয়, নেতাকে প্রাধান্য দেয়, আরও বিভিন্ন মাধ্যম এরকম করে প্রাধান্য দিতে থাকে। শরীয়ত একদিকে, তার নেতাই আলাদা। শরীয়ত একদিকে, তার পীর বাবাই আলাদা। শরীয়ত একদিকে, তার মা বাবা আলাদা। শরীয়ত একদিকে, তার বিবি স্বামী একদিকে আলাদা। তার শরীয়তের উপরে প্রাধান্য যখন দেয়, ওই মানুষটারও ইমান থাকে না, ওই মানুষটারও ইমান থাকে না। 10 নাম্বার হলো আল্লাহর বিধানকে এড়িয়ে চলা। যেমন কোরআনে হাকিমের মধ্যে অনেক বিধান আছে, নামাজের বিধান আছে, সুদের বিধান আছে, হারাম হালালের বিধান আছে, পর্দার বিধান আছে। এই পর্দার বিধান মহিলারা যারা আছে তারা তো এখনই শুরু হয়ে গেছে চুলকানি। যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়, তখন তো পর্দা ছাড়া বের হতে পারবো না। এখনই তাদের শরীর থেকে ঘাম বের হইতেছে। মনে রাখবেন, আল্লাহর বিধানের উপর যদি আল্লাহর বিধানকে প্রাধান্য না দিয়া অন্য কোনো বিধান আপনি প্রাধান্য দেন, অন্য কোনো বানানোর বিধান যদি প্রাধান্য দেন, তাহলে আপনারও ইমান থাকবে না। হোক আপনি নারী, হোক আপনি পুরুষ, হোক আপনারও ইমান থাকে না। এই যে 10টা বিষয় বললাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিরিক মুক্ত এবাদত, ইমানকে সাচ্চা করে আল্লাহ রব্বুল আলামিনের বড় একটা জান্নাত, এই 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাতটাকে আমাদেরকে কামাই করার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।